বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কানাডার মার্কেটটা আবার আস্তে আস্তে ওপেন হইতেছে। কি কি সমস্যার জন্য সাধারণত ভিসা রিফিউজ হয় কানাডাতে? কানাডায় অতি অল্প খরচে কিন্তু যাওয়া যায়, যে কারণে আপনাদের কানাডা নিয়ে আতঙ্ক। বাচ্চা কাচ্চাদেরকে কানাডাতে পড়াশোনা করাতে চান, যেমন আপনাদের ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল, আপনি চাচ্ছেন আপনার সন্তানকে কানাডাতে পড়াশোনা করানোর জন্য। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি শরীফুল হক ভুঁইয়া, ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা কানাডাতে পড়াশোনা করতে চান। কানাডার ব্যাপারে কিছু পরিবর্তন হয়েছে, কানাডার লাইফস্টাইল, স্টুডেন্টদের ফেসিলিটিস, পিয়ার পাওয়ার অপরচুনিটি, কি কি সমস্যার জন্য সাধারণত ভিসা রিফিউজ হয় কানাডাতে, এইসব ব্যাপারে আমি একটু কথা বলবো আজকে। কারণ ইদানিং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কানাডার মার্কেটটা আবার আস্তে আস্তে ওপেন হইতেছে। তো যারা কানাডাতে পড়াশোনা করতে চান, যারা কানাডাতে কেরিয়ার করতে চান, তাদের জন্য কিছু তথ্যমূলক ইনফরমেশন আজকে আমি দিব। প্রথমেই আমি বলবো কানাডা কেন ভিসা রিফিউজ হয়। মূলত কানাডার মেইন ভিসা রিফিউজাল রিজন হচ্ছে এসওপিতে আপনারা প্রপার কানেক্টিভিটিটা করতে পারেন না, আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে যে এডুকেশনে আপনারা যাচ্ছেন ওইটার কানেক্টিভিটি হয় না, এটা হচ্ছে একটা কারণ। আর কিছু কারণ আছে, যেমন ব্যাংক স্টেটমেন্টের সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্টের প্রপার ফান্ডিং এক্সপ্লেনেশনটা থাকে না, সেই জন্যই এই কানাডাতে রিফিউজ হয়। তো এই ব্যাপারগুলি আমার প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড আমরা খুব দক্ষতার সাথে, খুব সচেতনতার মধ্যে দিয়ে এই কাজটা সম্পন্ন করি, যাতে একজন স্টুডেন্ট এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আমার প্রতিষ্ঠান আছে অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড, ঢাকা বাড্ডা, মেরুল বাড্ডায় ব্রাক ইউনিভার্সিটির সাথে সেঞ্চুরি সেন্টার 8 তলায়। আমাদের এক্সপার্টিস আছে, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা কানাডার ব্যাপারে, প্রসেস করার, সাবমিশনের সব ধরনের সহযোগিতা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যা যা প্রয়োজন সবকিছু আমরা সঠিকভাবে করব, যাতে আপনাদের কানাডায় পড়াশোনা করতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। পিয়ার অপরচুনিটি, ফিউচার কেরিয়ার, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে ওনারা সবাই মূলত কানাডার নিয়ে স্বপ্ন দেখেন। কানাডা স্বপ্ন দেখার পিছনে অবশ্যই কারণ আছে। কানাডা অনেক বড় দেশ, মাল্টিকালচারাল, এডুকেশন সিস্টেম খুব ভালো, আর ওইখানে ফেসিলিটিস গুলিও অনেক সুবিধা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে। আর স্কুলিং একটা অপশন আছে ইদানিং, যারা বাচ্চা কাচ্চাদেরকে কানাডাতে পড়াশোনা করাতে চান, যেমন আপনাদের ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল, আপনি চাচ্ছেন আপনার সন্তানকে কানাডাতে পড়াশোনা করানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের আপনারা চাইলে আপনাদের সন্তানকে কানাডার কোনো স্কুলে পড়াশোনা করাতে পারবেন। তো কিভাবে, পদ্ধতিটা কি, কিভাবে পড়াশোনা করা যায়, বিস্তারিত তথ্যের জন্য আমাদের প্রতিষ্ঠান আছে অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড, আমাদের ঢাকার বাড্ডা ইস্ট গুলশান নেক্সট টু ব্রাক ইউনিভার্সিটি। আপনারা ওইখানে যোগাযোগ করবেন, আমাদের এক্সপার্টিস আছে, আমরা আপনাদেরকে কানাডার ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে সক্ষম। আর আপনাদের যত প্রশ্ন আছে, যদি কানাডার ব্যাপারে কিছু জানতে চান, যে আপনাদের যে কৌতূহল, সবকিছু আমার সাথে পার্সোনালি শেয়ার করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে, আমাদের অফিস ভিজিট করতে পারবেন। আর কানাডা রিলেটেড যে থ্রেটস গুলি আছে, যে কারণে আপনাদের কানাডা নিয়ে আতঙ্ক, ঠিক আছে, এইগুলি হচ্ছে সামারি লাইন: ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, if you are financially solvent, if you have the proper educational background, if you have English proficiency test report, it can be IELTS, TOEFL, whatever it is. But the way, the structure, if you have a proper structure for international study, Canada would be the best way. আমাদের দেশে যেসব ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করা হয়, যে কানাডাতে আপনি যাবেন, যায় আপনি ওই যে কি বলে স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি পাবেন, গ্রেপস তুলবেন, তারপরে প্লাম উঠাইবেন, বাড়িতে টাকা পাঠাবেন, এগুলি সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক। আপনারা এখান থেকে দূরে থাকবেন। যাদের যোগ্যতা আছে, যারা কেরিয়ার করতে চান, যে কানাডাতে যারা স্থায়ী হতে চান, তাদের জন্য আমার প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড সবসময় আপনাদেরকে সহযোগিতা করতে সক্ষম। আমাদের প্রতিষ্ঠানে এক জায়গায় এক্সপার্টিস আছে, আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমরা স্বচ্ছতার সঙ্গে সবচেয়ে কম খরচে সবচেয়ে সর্বোচ্চ সেবা আপনাদেরকে আমরা দিতে সক্ষম। কানাডার জন্য সব ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস, জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক শুরু হয়ে গেছে। তো আপনারা এই সময় যারা পড়াশোনা করতে চান, তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। কানাডায় অতি অল্প খরচে কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। ডকুমেন্টেশন আপনার যদি ফাইন্যান্সিয়াল এগুলি রেডি থাকে, কানাডা যেতে অনেক টাকার প্রয়োজন হয় না, ঠিক আছে। সেই জন্য আমাদের এক্সপার্টিস আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করতে সক্ষম। সো ফলো আওয়ার পেজ অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড, আমাদের পেজটা ফলো করেন এবং শেয়ার করে রাখেন, যাতে এই তথ্যগুলি অন্যদের মাঝেও শেয়ার করা যায়, ঠিক আছে। আর সতর্কতার সহিত কাজ করতে হবে। আপনি যদি কিছু হারায় ফেলান, কিছু পাওয়ার জন্য, ওইটা ফিরে পাওয়া কঠিন। সেজন্য ইনভেস্ট করার আগে, চিন্তা ভাবনা করার আগে যোগ্য ব্যক্তির কাছে যাবেন, যাতে আপনারা প্রতারিত না হওয়ার সুযোগ থাকে। এবং স্বচ্ছতার সঙ্গে যারা কাজ করে, তাদের সাথে আপনারা কাজ করবেন। তাতে কি হয়,
তাতে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইলেন, কোন সাবজেক্টে ভর্তি হইলেন, টিউশন ফি কত কত দিতে হবে, কিভাবে কি প্রস্তুতি, কি রিকোয়ারমেন্টস, ভিসা ডকুমেন্টেশন, কিভাবে সাবমিশনে যেতে হবে, বিস্তারিত সবকিছু আমার প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড আপনাদেরকে সহযোগিতা করবে। প্রতারণা হতে রক্ষা পাওয়ার জন্য আপনারা নিজে চিন্তা ভাবনা করে কাজ করবেন, কারণ প্রতারিত হওয়ার অনেক সুযোগ আছে। ঠিক আছে, সাবধান। আমার প্রতিষ্ঠান সাথে থাকবেন। আমি আছি ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডে। আমি পড়াশোনা করছি মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট নোন ইউনিভার্সিটি ইন আয়ারল্যান্ড। অ্যান্ড আমি এখানে থাকি 20 বছর। আমি এই দেশের সিটিজেন। আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করছি। যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারবেন হোয়াটসঅ্যাপে। আপনারা দয়া করে মেসেজ দিবেন, ডাইরেক্ট কল দিয়েন না, কারণ অনেক সময় আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি। বাংলাদেশ সময়ের সাথেও পার্থক্য আছে। অনেকে কল দিয়ে একটা পরে একটা কল দিতে থাকে। প্লিজ কল দিয়েন না, মেসেজ দিয়েন। আমাদের প্রয়োজন সময় অনুযায়ী আমি আপনাদেরকে রিপ্লাই দিব। সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন।